দুই নম্বর সন্তান হইল কোরআনে হাফেজ। কোরআনে হাফেজের মা বাপ যারা হয়েছেন ওই সমস্ত মা বাবা ভাগ্যবান। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন, হে আমার উম্মত, যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করলো, এই কোরআনের শরীয়তের হুকুম হাকাম অনুযায়ী কোরআনের নির্দেশনাবলী পালন করলো, আমল করলো, যথাযথভাবে কোরআনের বিধিবিধানগুলোকে মান্য করলো, এই মান্য করে যদি এই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এই কোরআনে হাফেজকে হাসরের মাঠে তার ফ্যামিলির, তার পরিবারের 10টা মানুষ যারা জাহান্নামী বলে আল্লাহর কাছে গৃহীত হয়েছেন, যাদের সিদ্ধান্ত হয়েছে তারা জাহান্নামে যাবে, এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনে হাফেজ, ওই হক্কানি আলেম সুপারিশ করে, তার ফ্যামিলির 10টা, তার আত্মীয় স্বজন সহ 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে, নবী বলেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে হাফেজের সন্তান, কোরআনে হাফেজ সন্তানের বাবা মা যারা হয়েছেন তারা সৌভাগ্যবান। এই কোরআনে হাফেজ সন্তান যত কোরআন তেলাওয়াত করবে, এর একটা অংশ মরা মা বাবার কবরে প্রতিদিন পৌঁছতে থাকবে। আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে লাগছিলেন, হঠাৎ করে সামনে একটা কবরস্থান দেখতে পাইলেন। ওই বুজুর্গ ব্যক্তির প্রতিদিনে তার একটা অভ্যাস ছিল, রাস্তা দিয়ে হাঁটতে গেলে কবরস্থান দেখলেই জিয়ারত করতেন, কবরবাসীদের জন্য সূরা কেরাত করে হাদিয়া পেশ করতেন, মুনাজাত করতেন, তাদের পক্ষ থেকে মাফ চাইতেন। আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে যায়, যখন কবরস্থান দেখলেন, এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে তাদের জন্য দোয়া করলেন। আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি বসুরিয়াতা ছিল, অন্তর্দৃষ্টি খোলা ছিল। আল্লাহর এই ওলি জিয়ারত শেষ করে তার কর্মস্থলে যাইয়া সন্ধ্যাবেলা বাড়িতে বসলেন। এশার নামাজ পড়ে যখন শুইলেন, তখন হঠাৎ করে তার স্বপ্নে আসলেন। উনি স্বপ্নের মধ্যে পড়ে গেলেন। স্বপ্নের মধ্যে পড়ে দেখতেছেন ওই যে দিনের বেলা জিয়ারত করে কবরস্থানে যে নেকগুলা বন্টন করে, নেকগুলা তাদের কবরে দিয়েছিলেন, দিনের বেলা যে কবরস্থান জিয়ারত করেছিলেন, যে হাদিয়াটা এই কবরবাসীদেরকে দিয়েছিলেন, এই তার হাদিয়াটা বন্টন হচ্ছে। স্বপ্নের মাধ্যমে দেখতেছেন বন্টন হচ্ছে। ফেরেশতারা তার এই হাদিয়ার নেকগুলা প্রত্যেকটা কবরবাসীর প্রত্যেকটা কবরের মধ্যে সওয়াবগুলা বন্টন করে দিচ্ছেন। এই সওয়াবগুলা নেওয়ার জন্য কবর থেকে নারী পুরুষ সবাই উঠে আসছে ফেরেশতাদের কাছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, কিন্তু আল্লাহর ওলি খেয়াল করে দেখতেন একটা কবরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা, উনি কিন্তু সওয়াব নেওয়ার জন্য ওই জিয়ারতের এই যে হাদিয়াটা পেশ করছিলেন, সেই সওয়াবটা নেওয়ার জন্য মহিলাটা আসলেন না। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে মহিলাকে প্রশ্ন করলেন, বুড়ি মা, সব কবরবাসীরা নেক নেওয়ার জন্য ফেরেশতার সামনে হাজির হইল, আপনি কেন কবর থেকে উঠে আসলেন না নেক নেওয়ার জন্য? এই বুড়ি মহিলা বলতেছে, হে আল্লাহর ওলি, আমার সওয়াব নেওয়ার জন্য, জিয়ারতের সওয়াব নেওয়ার জন্য ওখানে আমার যাওয়ার দরকার নাই। আল্লাহর ওলি প্রশ্ন করে, কেন দরকার নাই? মহিলা বলতেছে, আল্লাহর ওলি গো, আমি দুনিয়ায় জীবিত থাকতে আমার একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাইছিলাম। তার বাবার মৃত্যুর পরে আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাইছিলাম। আমার এই সন্তানটা বাগদাদের জমিনে ব্যবসা করে, ব্যবসার ফাঁকে ফাঁকে সময় সময় সে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। যখন সে দোকানের মধ্যে বসে, যখন কাস্টমার থাকে, তখন মনে মনে সে কোরআন তেলাওয়াত করে। আর যখন কাস্টমার থাকে না, তখন নির্দিষ্ট জায়গায় বসে বসে সে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে থাকে। আমার সন্তানকে আমি কোরআনে হাফেজ বানানোর কারণে সন্তান যতদিন কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করতেছে, সব কিছুর যা যা নেক আমার কবরে প্রতিদিন আসতে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন কবরে সব আসতেছে।
এখন আল্লাহর ওলি হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আবার কিছুদিন পরে এই রাস্তায় যাওয়ার সময় আবার ওই কবরস্থান সামনে পড়লো, আবার জিয়ারত করলেন। জিয়ারত করে ওনার কাজ শেষ করে আবার বাড়িতে গেলেন। রাতের বেলা আবার ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে আবার পড়লেন, ওই আবার সব বন্টন হচ্ছে তার জিয়ারতের সব। হঠাৎ করে দেখতেছেন যে মহিলাটা ওই কবরস্থানে বসে থাকতো, নেক নেওয়ার জন্য আসতো না, আজকে ওই মহিলাটা নেক নেওয়ার জন্য কবর থেকে উঠে আসছে। তখন মহিলার কাছে যে প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দি, আমি গতবার অর্থাৎ কিছুদিন আগে যখন কবর জিয়ারত করলাম, সওয়াবের জন্য আসলেন না, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে আপনার কবরে হাদিয়া পাঠায়, কিন্তু আপনি যে আজকে সওয়াব নেওয়ার জন্য আসলেন, কাহিনীটা কি? তখন আল্লাহর ওলির সামনে ও মহিলা বলতেছে, হে আল্লাহর ওলি, কিছুদিন আগে আমার সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার কারণে আমার সন্তান আর কোরআন তেলাওয়াত করে না, আমার কবর আর কোরআন তেলাওয়াতের হাদিয়া আসে না, যার কারণে দুনিয়া থেকে সব আশা বন্ধ হয়ে গেছে। যার কারণে সব নেওয়ার জন্য, আপনার জিয়ারতের হাদিয়া নেওয়ার জন্য আমি ফেরেশতাদের কাছে হাজির হয়েছি। তখন আল্লাহর ওলি তো মহিলাকে প্রশ্ন করতেছে, আল্লাহর বান্দি, আপনার সন্তান কোন এলাকায়, কোন জায়গায়, কোন বাজারে ব্যবসা করে? মহিলা সব ঠিকানা বললেন। যাওয়ার পরে উনি ওই জায়গা তল্লাশি নিয়ে দেখলেন যে ঠিকই আল্লাহ ওই কোরআন হাফেজ বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই কথা বলার উদ্দেশ্য হলো, কোরআন হাফেজের মা বাবা অতি ভাগ্যবান। কোরআনে হাফেজের মা বাবা হওয়া, কোরআনে হাফেজের দাদা হওয়া, কোরআনে হাফেজের নানা হওয়া, এটা সৌভাগ্যবান ব্যক্তির কপালে জুটে। সবার ভাগ্য যদি কোরআনে হাফেজের বাবা হওয়া যায়, তো সবারই মনে ইচ্ছা আছে কোরআনে হাফেজের বাবা হওয়ার। কিন্তু আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে হবে, রব্বে কারীম আমাকে কোরআনে হাফেজের বাবা বানান। আর কোরআনে হাফেজের বাবা যদি আমার ভাগ্যে না থাকে, মাবুদ গো আমাকে কোরআনে হাফেজের দাদা বানায়া দেন। আর কোরআনে হাফেজের দাদাও যদি আমার ভাগ্যে না থাকে, মাওলা গো আমাকে কোরআনে হাফেজের নানা বানায়া দেন। আপনি যদি কোরআনে হাফেজের নানাও হতে পারেন, দাদাও হইতে পারেন, তার যদি আপন চাচাও হইতে পারেন, মামাও যদি হইতে পারেন, ওই যে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এর মধ্যে যদি আপনি একজন পড়ে যান, তাহলে আপনারও কপাল ভালো। এই কোরআন হাফেজের মহব্বতে তার আওলাদের কারণে আপনিও জান্নাতবাসী হয়ে যেতে পারবেন বিনা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যে সমস্ত বাবা মার ছোট ছোট নাবালক সন্তান মারা যায়, যে সমস্ত মা বাবার ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভোগ খালি করে কবরবাসী হয়ে গেছে, ওই সমস্ত মা বাবা অতি সৌভাগ্যবান। আর মানুষের একটা স্বভাবজাত কর্ম হলো, যে জিনিসটা তার বেশি উপকার আসবে সেটাকে সে আগে বলে যায়। যে সন্তানটা তার ক্ষতির কারণ হবে, ওই সন্তানের কথা বারবার স্মরণ হয়। যে সন্তানটা তার বেশি উপকারে আসবে দুনিয়া এবং পরকালে কবরে হাসর মিজানে, ওই সন্তানটাকে মা বাপ বলে যায়। আমাদের সমাজের অনেক মা বাবা আছেন, তাদের ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অথবা মায়ের পেটে মৃত্যুবরণ করেছেন, মায়ের পেট থেকে বাইর হইয়া মৃত্যুবরণ করেছেন 4 বছর, 3 বছর, 7 বছর। এই বয়সের মাসুম নাবালক সন্তানগুলা মৃত্যুবরণ করেছে, অথচ মা বাপ